ওগো মা আমিনা তোমায় ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ওগো মা আমিনা তোমায় ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা। আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা, নয়নের তারা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, জোরে হবে না সুবহানাল্লাহ। এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন জিহাতে, কোরআন জিহাতে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নের তারা। আল্লাহুম্মা এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, দেখতে 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 আর কিছুদিন পরে, আর কয়েকদিন পরে বিশ্বনবীর আগমনের মাস, আর কিছুদিনের পরে বিশ্বনবীর আগমনের মাস এসে যাবে। ও বাবাজি ভাইরা, এই বিশ্বনবীর আগমনে, এই বিশ্বনবীর আসার আগমনে বেদিন কাফের মুশরিকরা, ইহুদিরা, যারা অসৎ কাজ করত, যে সব মানুষেরা যারা অসৎ কাজ করত, মানুষের উপরে অত্যাচার করত, বিশ্বনবীর আগমনে তাদের রাজপ্রাসাদ গুলো টলমল হয়ে গিয়েছিল, তাদের রাজপ্রাসাদ গুলো টলমল হয়ে গিয়েছিল। আর কয়েকদিন পরেই বিশ্বনবীর আগমনের মাস, বিশ্বনবীর আগমনের মাস আর কিছুদিন পরে এই বিশ্বনবীকে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন तमाम
মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে পাঠিয়েছিলেন শুধু মুসলমানদের জন্য, নবী হিসাবে পাঠাইনি। আমার নবী যেমন মুসলমানের নবী, আমার নবী যেমন মুসলমানের নেতা, আমার নবী তেমন হিন্দুদের নবী, আমার নবী তেমন বাগদিদের নবী, আমার নবী তেমন খ্রিস্টানদের নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াতে। আমার নবী শুধু আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠাইনি। আমরা যারা বসে আছি আমার নবী কিন্তু আমাদের জন্য আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে শুধু পাঠাইনি। ভুল বুঝলে হবে না, ওয়াজ নসিহত ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। আমার নবীকে পাঠানো হয়েছিল রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীকে আমি तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আমার নবী শুধু আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক পাঠায়নি। আমার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য যেমন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, তেমন খ্রিস্টানদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তেমন ঠিক হিন্দুদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তেমন ঠিক বৌদ্ধদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবীকে तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বাবজি, আমরা যারা সামনে বসে আছি আমাদের চিন্তা করতে হবে যে নবী আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাহলে সেই রহমতের নবী পেয়ে আমরা সঠিক কাজ করতে পারছি বলে মনে হয়? সঠিক কাজ নবীর সুন্নাত আমরা ঠিকভাবে মানতে পারছি না। নবীর সুন্নাত জিন্দেগির ভিতরে ঠিকভাবে মানতে পারছি না। কিছু মাস আগে আমি জলসার সিজনে এক জায়গায় দাওয়াতে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা ফাঁকা জায়গায় আমি দাঁড়ালাম। তো কিছু যুবক ছেলে দেখি তারা বসে আছে, মুসলমানের ঘরের ছেলে বাপ, এই যেরকম আপনারা বসে আছেন ঠিক কিছু যুবক বসে আছে। বসে বসে খারাপ জিনিস তারা মোবাইলে দেখেছে। আমাকে দেখে তারা সরে বসলো এবং তারা বাজে বাজে কথা, বাজে বাজে মন্তব্য করতে লাগলো। তো এটাই তো আমাদের মুসলমান ঘরের ছেলে চরিত্র। নওজোয়ান যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। আমি যে কথা আলোচনা করতে শুরু করেছি, আর কিছুদিন পরে বিশ্ব নবীর আগমনের মাস। এই বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে যখন এসেছিলেন আমরা সকলেই জানি হালিমার নাম শুনেছি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন দুনিয়াতে মক্কা নগরীতে আমিনার কুটুরি ঘরেতে বিশ্বনবীর আগমন ঘটেছিল এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অভাব অনাটন দুঃখ বেদনা একদিন খাওয়া হয় না দুদিন খাওয়া হয় না একবেলা খাওয়া হয় না দুবেলা খাওয়া হয় না হালিমার সংসার এমন ভাবে চলতে থাকে হালিমার বাড়িতে খেজুরের গাছগুলো আছে গাছেতে খেজুর ধরে না গাছেতে খেজুর পাকে না ভালো ফল হয় না হালিমার বাড়িতে ভালো ফল হয় না খুব দুঃখ খুব অনাটন এই হালিমার জায়গায় যদি আজকের আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়ির মেয়েরা যদি থাকতো তারা সহ্য করতে পারতো না বুঝতে পারছেন একদিন খাওয়া নয় দুদিন নয় 3 দিন পার হয়ে যাচ্ছে বাড়িতে খাওয়ার জোটে না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বকরিগুলো ছিল গাধাগুলো ছিল তাদের গাধার দুধ পর্যন্ত হতো না গাধার দুধ পর্যন্ত হতো না বকরির দুধ পর্যন্ত হতো না কত কষ্ট সংসারে কত অভাব কত অনাটন কত দুঃখ তারপরেও হালিমাতুস সাদিয়া ভেঙে পড়েন মা হালিমাতুস সাদিয়া ভেঙে পড়েননি এ নওজোয়ান যুবকেরা এ আমার সোনার মানিকেরা এ আমার মুরব্বিয়ানেরা আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন আমি রাতের বেলা ঘুমিয়ে আছি আমি রাতের বেলায় বিছানায় শুয়ে আছি আমি হালিমাতুস সাদিয়া আমি যখন ঘুমিয়ে পড়লাম আমি হালিমা যখন ঘুমিয়ে পড়লাম আমি একটি স্বপ্ন দেখতে শুরু করলাম কে যেন আমাকে বলে ও হালিমা হালিমা ও হালিমা তোমার বাড়িতে এত দুঃখ এত অভাব এত অনাটন তোমার এত কষ্ট এ হালিমা তোমার দুঃখ যদি সরাতে হয় তোমার অভাব যদি অনটন যদি দূর করতে হয় এ হালিমা শুনে রেখে দাও জেনে রেখে দাও মক্কা নগরীতে আমিনার কুড়ে ঘরেতে একটা বাচ্চার আবির্ভাব হয়েছে দুনিয়াতে আগমন করেছে হালিমা তোমার বাড়ির যদি অভাব অনটন যদি দূর করতে হয় হালিমা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার বাড়ির যদি অভাব অনটন দূর করতে চাও তোমার বাড়ির যদি দুঃখ দূর করতে চাও হালিমা মক্কাতে চলে যাও ওই বাচ্চাকে নিয়ে আসো ওই বাচ্চা যদি তোমার বাড়িতে আসে হালিমা তোমার বাড়িতে রহমত বরকত বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা এত মানুষ বসে আছে সুবহানাল্লাহ বলার মতন জোরে আওয়াজ জোরে নেই সুবহানাল্লাহ বললে কি আমার কোনো ক্ষতি হবে সুবহানাল্লাহ আপনারা যদি বলে আমার কি কোনো লাভ হবে আপনারা বলবেন আপনাদের ভালো হবে আপনাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটি করে খেজুর গাছ করে দেবেন সুবহানাল্লাহ বলার জন্য তাহলে লাভটা কি আমার না আপনার
আমি এসেছি কিসের জন্য? দ্বীন ও শরিয়াতের কিছু কথা বলার জন্য। আমি গুনাহগার, কিন্তু দ্বীন ও শরিয়াতের কথা আল্লাহ পাক এই গুনাহগারের জবান দিয়ে আল্লাহ যতটুকু বলাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে বোঝানোর, আপনাদের সামনে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করুন। ধেই ধেই করে শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ যেমন শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে, আমল করতে হবে। কোথায় আজকে নামাজ? কোথায় নামাজ আমরা পড়ি না সঠিকভাবে, রোজা হজ যাকাত আমরা সঠিকভাবে আদায় করি না। কোথায় আজকে ইসলাম সমাজের মানুষ কোথায় যাচ্ছে? ঈমান সব দুর্বল হয়ে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। হালিমার মতন ঈমান আনো না। হালিমাতুস সাদিয়া কেমন ঈমানদার ছিলেন, আল্লাহ নবীর যুগে সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন। আজ আমাদের ঈমানটা কেমন? আমাদের ঈমান বাপ মজবুত নেই, আছে মজবুত, আমাদের ঈমান মজবুত নেই। আমাদের ঈমান আছে, আমরা প্রত্যেকই ঈমানদার, এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমানটা মজবুত নেই। তাদের ঈমানটা মজবুত ছিল, আমাদের ঈমানটা মজবুত নেই। এটাই পার্থক্য। নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর আগমনের কথা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলেন। স্বপ্নটা হালিমার ভেঙে যায়, সকাল হয়ে যায়। বিবি হারেসকে বলল, স্বামী হারেসকে বলল, আমার স্বামী ও আমার প্রাণের স্বামী, আমি গত রাতে ঘুমাচ্ছিলাম, আমি ঘুমনের ভিতরে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি মক্কা নগরীতে নাকি আমিনার কুটুরি ঘরেতে একটা বাচ্চার আবির্ভাব হয়েছে, দুনিয়াতে এসেছে। ও আমার স্বামী, ওই বাচ্চাকে যদি আমি হালিমা নিয়ে আসতে পারি, ওই বাচ্চাকে যদি আমি হালিমা বাড়িতে এনে লালন পালন করতে পারি, ও স্বামী গো স্বামী, আমাদের এত দুঃখ, আমাদের এত অভাব, আমাদের এত অনাটন, আমাদের এত কষ্ট, স্বামী মনে হয় ওই বাচ্চাকে আনলে সব অনাটন দুঃখ দূর হয়ে যাবে, সব অনাটন দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। স্বামী বলল, বিবি ও আমার বিবি সাহেবা, ও বিবি সাহেবা, তুমি যে স্বপ্ন দেখেছো, চলো আমরা মক্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী চলো আমরা মক্কায় গিয়ে ওই শিশু বাচ্চাকে আমরা লালন পালন করার জন্য আনতে যাই। স্বামী বিবিকে বলল, ও আমার বিবি সাহেবা, ও বিবি সাহেবা, আমরা যে গাধার পিঠে যাব, আমরা যে উটের পিঠে যাব, এত দুর্বল, এত দুর্বল, এত রুগ্ন শুকন হয়ে গিয়েছে, চলার কোনো ক্ষমতা নাই, চলতে পারবে না। হালিমা, আমরা দুজন হাঁটতে হাঁটতে যাই, আর আমাদের গাধাকে, আমাদের উটকে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। কিতাবের ভিতরে এসেছে, ও বাবাজিরা, এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ মুরব্বিয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটনি কিংবা গাধা নিয়ে যখন পথে মক্কার পথে যেতে লেগেছে, এখন হালিমাতুস সাদিয়া ওই উটনি কিংবা গাধা, কিতাবের ভিতরে দুটো মতভেদ এসেছে। কোন কোন মুহাদ্দিস লিখেছেন উটনি, আবার কোন কোন মুহাদ্দিস লিখেছেন গাধা।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা উটনিটা নিয়ে গাধাটা নিয়ে দুজনাই স্বামী আর স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন মক্কার দিকে রওনা দিয়েছেন। আরো কিছু মানুষ তানারাও বাচ্চা আনার জন্য, তখন একটা প্রথা ছিল আমাদের যেরকম মা সন্তানকে মানুষ করে লালন পালন করে, তখন মক্কা নগরীতে একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল যে বাচ্চা হলে অন্য জায়গায় গিয়ে সেই বাচ্চাকে লালন পালন করার জন্য দেওয়া হতো। তখন একটা মক্কার প্রথা ছিল। আমাদের নিয়মটা আলাদা, আমাদের নিয়মটা আলাদা। তো হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে যাচ্ছেন, কিতাবের ভিতরে এসেছে গাধাটা এত রুগ্ন শুকনো ছিল, এত অবস্থা খারাপ ছিল, তিন জায়গায় গাধাটা দাঁড়িয়ে গিয়েছিল। নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমার মুরব্বিয়ানেরা, হালিমা স্বামীকে নিয়ে গাধা সামনে করে নিয়ে হাঁটতে 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 মক্কার দিকে রওনা দিতে শুরু করেছে। ওই গাধাটা তিন জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাধার চলার ক্ষমতা নেই, চলতে পারে না। তৃতীয় জায়গায় যখন গাধাটা দাঁড়িয়ে গেল, হালিমার স্বামী বলতে লাগলো, ও আমার বিবি সাহেবা, ও বিবি সাহেবা, আমি যাব না, আমি এই গাধাকে লক্ষ্য করছি, আমি এই গাধার কাছে বসে আছি। ও আমার বিবি সাহেবা, তুমি যাও, চলে যাও, তুমি গিয়ে ওই বাচ্চার সন্ধান নিয়ে ওই বাচ্চাকে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত না আসবে আমি তোমার স্বামী, আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি ততক্ষণ তোমার জন্য অপেক্ষা করব। হালিমা তুমি যাও, আমাদের গাধার অবস্থা খুবই খারাপ, গাধার অবস্থা খুবই খারাপ, তুমি যাও, তুমি গিয়ে ওই বাচ্চার সন্ধান নিয়ে তুমি বাচ্চাকে নিয়ে আসো, আমরা দুজনা ফের একসাথে আবার ফের বাড়ির দিকে রওনা দিয়ে দেব। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে আনার জন্য, শিশু নবীকে আনার জন্য মক্কা নগরীতে ঢুকে পড়লেন। আল্লাহর নবী খুঁজতে লাগলেন, আমিনার বাড়ি খুঁজতে লাগলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুটুরি ঘরেতে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেলেন, হালিমা যখন বিশ্ব নবীর আম্মা জানের ঘরের ভিতরে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে দেখেন বিশ্ব নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেতে বিশ্ব নবী আছেন। আমিনা বিশ্ব নবীকে ঢেকে রেখেছেন, আমিনা ছোট বাচ্চাকে ঢেকে রেখেছেন। মুখটা একবার খুলে দিলেন, বিশ্ব নবীর চেহারাটিকে দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। জোরে বলুন, হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চেহারাটা দেখলেন। বিশ্বনবীর চেহারাটা দেখার পরে আমিনাকে বললেন, ও বুবু আমিনা, ও বুবু আমিনা, আমি এই রকম বাচ্চা, আমি হালিমা, আমার বয়সটা অনেক হয়েছে, কিন্তু এমন বাচ্চা আমি কখনোই দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার মুরব্বিয়ানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বলতে লাগলেন, হযরত আমিনা বর্ণনা করছেন, ও বুবু হালিমা, বুবু হালিমা শুনে রেখে দাও, আমার বাচ্চাকে তুমি নিয়ে যেতে চাও, আমার বাচ্চাকে তুমি লালন পালন করতে চাও, ও বুবু হালিমা, আমার বাচ্চা মক্কার অন্য বাচ্চার মতন নয়, আমার বাচ্চা মক্কার
নগরীতে অনেক বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চাটা সম্পূর্ণ আলাদা। আমার বাচ্চা সম্পূর্ণ আলাদা। হালিমাতুস সাদিয়া কে বলছেন বিশ্বনবীর আম্মা জান যে আমার বাচ্চাটা সম্পূর্ণ আলাদা। তুমি এই মক্কা নগরীতে দেখছো না, তুমি তো ঘুরে তো দেখছো, মক্কা নগরীতে অনেক বাচ্চা আছে, কিন্তু তারা খেলাধুলা করছে, সবকিছু করছে, কিন্তু আমার বাচ্চাটা ভিন্ন রকমের। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই ছিল নবী আগমনের ঘটনা। নবীজি সত্য নিয়ে এসেছিল, আমাদের জন্য সত্য নিয়ে এসেছিল, হক নিয়ে এসেছিল, বাতিল দূর হয়ে গিয়েছিল, বাতিল দূর হয়ে গিয়েছিল। বিশ্বনবীকে কতটা মহব্বত আমরা করতে পেরেছি। আমরা এত মানুষ আমরা বসে আছি, কিন্তু বিশ্বনবীকে কে কতটা মহব্বত করতে পেরেছি। আমরা সঠিকভাবে বিশ্বনবীকে মহব্বত করতে পারিনি, যেমন ভাবে সাহাবারা করেছিলেন। সাহাবারা এমন মহব্বত নবীকে করেছিলেন যে মহব্বতের কোনো তুলনা হয় না। কোন সাহাবা যুদ্ধে জীবন দিয়ে দিয়েছেন নবীর জন্য, নবীকে এত ভালোবাসে। দেখো কেমন ঈমান নিল সাহাবারা, নবীর সাহাবারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান নিল নবীর সাহাবারা, সাহাবারা। হযরত বেলাল আনিল ঈমান কত কষ্ট করে, দেখো কেমন ঈমান নিল সাহাবারা, নবীর সাহাবারা। গরম বালির উপর বেলালকে এত আঘাত করা হলো, গরম বালির উপরে বেলালকে এত আঘাত করা হলো, বেলালের মুখেতে একটা আওয়াজ লা ইলাহা, জোরে হবে না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান নিল সাহাবারা, নবীর সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ। দেখো কেমন ঈমান নিল সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান নিল সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরতে হানজালা করলো বিবাহ, হযরতে হানজালা করলো বিবাহ, বাসর হলো না। দেখো কেমন ঈমান নিল সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মহব্বতে পড়ুন না, আপনারা এত মানুষ বসে আছেন, নবীর নামে দরুদ পড়বেন এত কষ্ট, নবীর নামেও দরুদ পড়তে কষ্ট। দুআ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক জানিয়েছেন, কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে, বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দা
বান্দিরা আমি আল্লাহ পাক আমার প্যারা বন্ধুর উপরে দরুদ পড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমার প্যারা বন্ধুর উপরে আমি শুধু দরুদ পড়ি না, আমি আল্লাহ পাক দরুদ পড়ার জন্য আমার ফেরেশতাদেরকেও আদেশ করে দিয়েছি। এটাই হলো নবী, এটাই হলো বিশ্ব নবী, এটাই হলো শেষ নবী, এটাই হলো আমার নবী। সব নবীর নাম শুনেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীর এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহর পরে পরে প্রত্যেক নবীকে আল্লাহর পরে পরে আমার নবীর নামটাকে রাখা হয়েছে, আমার নবীর নামটা রাখা হয়েছে। প্রত্যেক নবীরা আল্লাহর কালেমার সাথে সাথে আমার নবীর নামটাও নিয়ে নিয়েছে, জোরে বলুন না। এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ওরে হালিমা, ও বুবু হালিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মক্কা নগরীতে তুমি দেখতে পাচ্ছ অনেক বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। ও বুবু হালিমা, আমার বাচ্চা সুবহে সাদিকের সময় আমি যখন আমার বাচ্চাকে দুনিয়ায় আসার সময় হয়ে গিয়েছে, আমি যেন দেখতে পেলাম আমার কুড়ে ঘরে চারজন মহিলা, সুন্দরী মহিলা, রমণী মহিলা, জান্নাতি মহিলা, তারা এসে বলল, আমিনা আমিনা আমিনা, তুমি এত ভাগ্যবান, তুমি জানো না জানো না তোমার কুড়ে ঘরে থেকে কে আজকে আসছে, তুমি জানো না। ও আমিনা, তোমার কুড়ে ঘরেতে জানা যিনি আসছেন তিনি হলেন নবীদের সরদার, তিনি হলেন নবীদের সরদার। আমিনা, তুমি জানো না, তুমি তোমার ঘরে কি আসছে তুমি জানো না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ও বুবু হালিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে এক গ্লাস শরবত দেওয়া হলো, বলো আমাকে এক গ্লাস শরবত দেওয়া হলো, আমিনা তুমি পান করে নাও, তোমার শরীরের যত কষ্ট দূর হয়ে যাবে, তোমার শরীরটা আরামদায়ক হয়ে যাবে। আমি আমিনা শরবতটা পান করে নিলাম, শরবতটা পান করার পরে দেখতে পেলাম আমি আমিনা আমার শরীরটা একটু সুস্থ হয়ে গিয়েছে, আমার শরীরটা আরামদায়ক হয়ে গিয়েছে। ও বুবু হালিমা, আমার শিশু যে সময় আগমনের সময়, আমার শিশু যখন আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছেন, আমি আমিনা পুরে ঘরটা বড় অন্ধকার, কেউ এখানে আসে না, কেউ এখানে আসে না, আমার পুরে ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, এ আমার সোনার মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, হযরত আমিনা বর্ণনা করছেন, আমার পুরে ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। ওই আলোতে আমি আমিনা বিছানায় শুয়ে শুয়ে শাম আর সিরিয়া দেখতে পাই, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বর্ণনা করছেন, ও বুবু হালিমা, আমি দেখতে পাই আমার ঘরটা এত আলোকিত হয়ে গিয়েছে, গোটা মক্কা নগরীটা দেখা যায়, গোটা মক্কা নগরীটা দেখা যায়। হালিমা, আমার সন্তান কিন্তু মক্কার অন্য কোন সন্তানের মতন না,
আমার সন্তান মক্কার অন্য কোন সন্তানের মতন না। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের চিন্তা করতে হবে কি নবীর উম্মত আমরা হয়েছি, কি নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো যে আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। কি অফার দিয়েছেন নবীজি, কি অফার আমাদের দিয়েছেন। নবীজি আমাদের জন্য অফার দিয়েছেন, নবীজি আমাদের জন্য অফার দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। হাদিস মোবারকের ভিতরে আল্লাহর নবী জানিয়েছেন একদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতি শাহীদিন ওয়া মা সাবারা। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম আমার উম্মতদের ভিতরে এমন একটা সময় আসবে, আমার উম্মতদের ভিতরে এমন একটা সময় আসবে আমি নবী আমাকে ভুলে যাবে, আমি নবী আমার সুন্নাত জিন্দেগির ভিতরে থাকবে না, আমি নবী আমার সম্মান তাদের ভিতরে থাকবে না। তারা কোথায় কোথায় বিক্রি হয়ে যাবে, তারা সব কিছু বিক্রি করে দেবে। ওই সময়ে যদি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কঠিন সময়ে যদি আমার কোন উম্মত উম্মতি যদি আমার একখানা সুন্নাত যদি জিন্দেগির ভিতরে আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদের মর্যাদা তার আমলনামায় লিখে দেওয়া হবে। তার আমলনামায় 100 শহীদের মর্যাদা লিখে দেওয়া হবে। আমরা এত অফার পাচ্ছি বাবা, এত অফার পাচ্ছি। ভাইরা যারা বসে আছেন আমাদের প্রত্যেকেরই আল্লাহ নবী অফার দিয়েছেন, আল্লাহ অফার দিয়েছেন। যদি বলেন কেন, আল্লাহ পাক অফার দিয়েছেন। আল্লাহ বলিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দীরা তোমাদেরকে আমি বড় ভালোবাসি, তোমাদেরকে আমি বড় মহব্বত করি, তোমাদেরকে আমি বড় প্যার করি। তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবেসেছেন বুঝতে পেরেছেন? আল্লাহ কত ভালোবাসেন আর নবী কত আমাদের ভালোবাসেন। কিন্তু নবী শেষ নবীর উম্মত হয়েছি, নবীকে সঠিকভাবে ভালোবাসতে পারি না। এ নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হচ্ছে বুবুজান, বুবুজান আমার সন্তানকে তোমার কাছে দিয়ে দিলাম, আমার সন্তানকে তোমার কাছে দিয়ে দিলাম। তুমি ভালো করে যত্ন করে মানুষ করবে, কোনো যেন কষ্ট দিও না, কোনো যেন ব্যথা দিও না। কিতাবের ভিতরে এসেছে কথা যখন বিশ্বনবীর আগমনের কথা আব্দুল মুত্তালিবকে যখন দেওয়া হয়, আব্দুল মুত্তালিব আমিনার কুড়ে ঘরেতে আসতে শুরু করলেন। কুড়ে ঘরের সামনে যেই না আমিনার কুড়ে ঘরেতে ঢুকবেন, গাইবি থেকে আওয়াজ হলো আব্দুল মুত্তালিব ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, তোমার ঢোকার সময় হয়নি, তোমার জন্য এখন কোনো অনুমতি হয়নি। এখন তো আমার নবীকে দেখছেন, ফারিস্তারা দেখছেন। এখন যে ফারিস্তাদের লাইন পড়েছে, ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তোমার দেখার অর্ডার হবে না, ততক্ষণ তোমার দেখার অর্ডার হবে না। গাইবে আওয়াজ শুনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। আব্দুল মুত্তালিব থমকে গেলেন। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে যখন অনুমতি পেলেন, ভেতরে ঢুকলেন। তাবির ভিতরে এসেছে, ভেতরে ঢুকে আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। আমিনার কুড়ে ঘরে যখন ঢুকলেন আব্দুল মুত্তালিব ঢুকে দেখলেন আমিনার কুড়ে ঘরটা এত জ্যোতির্ময় আলো হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, আমি ওই আলোতে শাম আর সিরিয়া দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল
মুত্তালিব বললেন আমি ওই আলোতে শাম আর সিরিয়া দেখছিলাম। আল্লাহর প্যারা হাবিব এলো দুনিয়ায় আর तमाम জাহান জাহান সালাম জানাই। আল্লাহর প্যারা হাবিব এলো দুনিয়ায় আর तमाम জাহান জাহান সালাম জানাই। ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা জিবরিল আমিন বলে রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন বলে রব্বুল আলামিন তোমার নবীর নূর দেখিয়া সূর্য যে লুকাই মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায়। কি নবী আমরা পেয়েছি, কি সোনার নবী আমরা পেয়েছি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বাচ্চাকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। বাড়ির দিকে যেতে লাগলেন, স্বামী তো অপেক্ষা করছে, স্বামী হারেস অপেক্ষায় আছে, গাদাকে নিয়ে অপেক্ষা করছেন। হালিমা বাচ্চাকে নিয়ে স্বামীর কাছে চলে গেলেন। স্বামীর কাছে যাওয়ার পরে পরে স্বামী দেখে বললেন ও আমার বিবি সাহেবা ও আমার বিবি সাহেবা তোমার শরীরটা বড় রুগ্ন শুকনো ছিল, তোমার চেহারার রংটা ভালো ছিল না, তোমার শরীরের চামড়াটা গুটিয়ে ছিল। হালিমা ও আমার বিবি সাহেবা এটা কেমন ভাবে সম্ভব, এটা কেমন ভাবে সম্ভব? হালিমা তুমি এত সুন্দরী কি করে হলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা তুমি এত সুন্দরী কি করে হলো? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন স্বামী গো ও আমার প্রাণের স্বামী শুনে রেখে দাও, এটা আমি হালিমা আমার জন্য কিছু হয়নি, আমার কোলে যে বাচ্চা আছে এই বাচ্চার বরকতে, এই বাচ্চার বরকতে স্বামী এই বাচ্চা হলো কি ঘটনা আছে, এই বাচ্চার বরকতে আমি হালিমা আমার শরীরটা তেজস্বী হয়ে গেছে। আমি হালিমা দুর্বল ছিলাম, দুদিন তিন দিন খেতে পাইনি, আমি হালিমা সঠিকভাবে ভালোভাবে খেতে পারতাম না, আমার শরীরটা খুবই দুর্বল ছিল। কিন্তু এই বাচ্চাকে স্বামী যখন থেকে আমি হালিমা কোলেতে নিয়েছি তখন থেকে আমার শরীরটা দুর্বল চলে গিয়েছে, আমার শরীরটা সচ্ছল হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার শরীরটা সচ্ছল হয়ে গিয়েছে। নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমার মুরব্বিয়ানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। কিন্তু গাধাটা এত দুর্বল ছিল, উটনিটা এত দুর্বল ছিল, কিতাবের ভিতরে এসেছে উটনি বা গাধা এত দুর্বল ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। কিন্তু বিশ্বনবী আগমনেতে বিশ্বনবী যখন ওই গাধার পিঠে বিশ্বনবীকে যখন চাপিয়ে দেওয়া হলো, ওই গাধাটা বিশ্বনবী চাপানোর সাথে সাথে গাধাটা উঠে দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে যায় না, গাধাটা এত তেজস্বী হয়ে যায়, এত শক্তিশালী হয়ে যায়, এত শক্তিশালী হয়ে যায়। গাধাটা চলতে লাগে, গাধাটা চলতে লাগে। মক্কায় আরো কিছু মানুষ বাচ্চাদেরকে লালন পালন করার জন্য নিতে এসেছিল, তারা অনেক আগে চলে গিয়েছিল। হালিমাতুস সাদিয়ার গাধাটা দুর্বল ছিল বলে অনেক পিছিয়ে পড়েছিল। কিন্তু বিশ্বনবী যখন ওই গাধার পিঠে বসে
বসে আছেন ওই গাদাটা এত জোরে ছুটতে লেগেছে, এত জোরে ছুটতে লেগেছে, কিতাবের ভিতরে এসেছেন যে ওই সামনে যে সব গাদাগুলো ছুটে ছুটে যাচ্ছিল সমস্ত গাদাদেরকে পিছনে ফেলে দিলেন। সমস্ত গাদাদেরকে, সমস্ত যারা আরোহণ করে যারা এসেছিল দ্রুত গতিতে তাদের সব কোড়ারে পেছনে ফেলে দিয়েছেন বিশ্বনবীর বরকতে। বিশ্বনবীর বরকতে সকলে অবাক হয়ে গিয়েছে। হালিমার গাদা খেতে পায়নি, দুর্বল ছিল, রুগ্ন শুকনো ছিল, এত তেজস্বরী কি করে হলো, আমাদেরকে সবাইকে ফেলে দিয়ে আগে চলে যাচ্ছে, এটা কেমন ভাবে সম্ভব? এটা কেমন ভাবে সম্ভব? এটা তো নবীর বরকত, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর বরকত। আজ নবী আমাদের জন্য কি কষ্ট না করেছে, আমাদের জন্য কি কষ্ট না করেছে। আর আমরা কি করছি? আমরা দুনিয়ায় এসে কি করছি? ভাইজান যারা আছে, শুধু জলসা শুনলে হবে না বাবা, জলসা শুনলে হবে না, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে বুঝতে শিখতে হবে, সংসার করতে হবে, কিন্তু আমার নবীকে ভুলে নয়। সংসার করতে হবে কিন্তু আমার আল্লাহকে ভুলে নয়। যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সে আল্লাহকে যদি ভুলে যায় তাহলে কিন্তু আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ পাক যখন আমাদের কাছে জবাব চাইবে আমরা কিন্তু জবাব দিতে পারবো না। নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে যখন হালিমা যখন বাড়িতে নিয়ে গেলেন, ওই খেজুর গাছের তলাতে দাঁড়ালেন, খেজুর গাছে মাথায় দিকে দেখলেন গাছের খেজুরগুলো পেকে গিয়েছে, এত পরিমাণ খেজুর হয়েছে, এত পরিমাণ খেজুর হয়েছে। বাড়িতে বাড়িতে আরো যত বকরি ছিল, গাদা ছিল, সকলের দুধ তেজস্বরী হয়ে গিয়েছে, সকলের শরীরটা তেজস্বরী হয়ে গিয়েছে, সকলের দুধ ভরে গিয়েছে। হালিমা স্বামীকে বলছে, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রিয় স্বামী, আজ যা কিছু বরকত হয়েছে, আজ যা কিছু আমাদেরকে দিয়েছে সব কিন্তু এই বাচ্চার জন্য আমরা পেয়েছি। ও আমার স্বামী, সব কিন্তু এই বাচ্চার জন্য পেয়েছি, আর যা কিছু আমাদের বরকত হচ্ছে সব কিছু এই বাচ্চার জন্য পেয়েছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ওই শিশু মুহাম্মদ যখন বাড়ির ভিতরে শোয়ানো আছে, আমি হালিমা শুইয়ে দিয়েছি, শিশু মুহাম্মদ যেন আঙ্গুল নিয়ে ইশারা ইশারা করতে থাকে, আঙ্গুলটা ঘোরাতে থাকে। আমি হালিমা আমি অবাক হয়ে গেলাম, এমন তো কোনো বাচ্চা করতে পারে না, এমন তো কোনো বাচ্চা করতে পারবে না, এত ছোট বাচ্চা, এত ছোট বাচ্চা, এটা কেমন ভাবে সম্ভব? আমি হালিমাতুস সাদিয়া আমি ভেতরে গিয়ে দেখলাম মুহাম্মদ আঙুলটা নাড়ায়, মুহাম্মাদের আঙুলটা নড়তে থাকে। আমি হালিমা আমি বাড়ির বাইরে চলে আসলাম, বাড়ির বাইরে এসে দেখি আসমানের চাঁদটা নিয়ে খেলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদ নিয়ে খেলছে। আমি হালিমা অবাক হয়ে গিয়েছি, আরো আশ্চর্য হয়ে গেলাম যে মুহাম্মদ এই বাচ্চার জন্য আর যা কিছু আমার বাড়িতে বরকত, যা কিছু আমরা পেয়েছি সবই এই বাচ্চার জন্য। হালিমাতুস সাদিয়া বুঝলেন, কিন্তু আমরা হতভাগা মুমিন মুসলমান আমরা বুঝলাম না। আমরা বুঝেছি? আমরা বুঝিনি।
আমরা কিন্তু বুঝতে পারছি না যে নবীর কদর কতটা, নবীর মর্যাদা কতটা। হালিমাতুস সাদিয়া বুঝেছেন, হযরতে বেলাল বুঝেছেন, হানসালা এনারা বুঝেছেন, কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। এটাই আমাদের কপাল খারাপ। বুঝেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, বুঝেছেন আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এনারা বুঝেছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক तमाम পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। শিশু নবী যখন হালিমার ঘরেতে বড় হতে লাগলেন, দুধ ভাই আব্দুল্লাহ একদিন শিশু নবীকে নিয়ে বকরির সাথে সাথে যাচ্ছেন, কিন্তু হালিমার ঘরে যত বকরি আছে বিশ্ব নবীর আগে যায় না, মুহাম্মদ এতিম নবীর আগে যায় না। আব্দুল্লাহ অবাক হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার শিশু মুহাম্মদ, আমার বাচ্চা মুহাম্মদ ছাগলের সামনে বকরির সামনে যায়, বকরির পিছনে যখন হাঁটে বকরি আর সামনে যায় না, বকরির পিছনে যখন থাকে বকরি আর সামনে চলে না। আমার শিশু মুহাম্মদ যখন সামনে চলে যায় বকরি চলতে থাকে। আমার শিশু মুহাম্মদ সামনে যখন পিছনে পড়ছেন বকরি আর আগে যাচ্ছে না। কার সম্মানে? কার সম্মানে? নবীর সম্মানে। ছাগল চিনলো, মানুষ চিনলাম না, এটাই তো আমাদের দুর্ভাগ্য। বনের হরিণী চিনলো, আমরা চিনলাম না, এটাই আমাদের কপাল খারাপ, কপাল খারাপ। পশু পাখিরা চিনেছেন নবীকে, বনের হরিণরা চিনেছেন, বকরি চিনলো, কিন্তু আমরা উম্মত হইয়া চিনিলাম না নবীকে। এটাই আমাদের দুর্ভাগ্যের বিষয়। ভাই বাবজি যারা আছে, আমাদের চিন্তা করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসা, আল্লাহ নবীকে মহব্বত করা, আল্লাহ নবীর সুন্নাত গুলো জিন্দেগীর ভিতরে আনার। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কিতাবের ভিতরে এসেছে, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেছেন, শিশু মুহাম্মদ যখন বকরি চড়ায় বকরির সাথে যেতেন, মেঘেরা এসে আমার নবীর গায়ে ছায়া করতেন, আমার নবীর গায়ে ছায়া করতেন। কি নবী আমরা পেয়েছি, বুঝতে পারছেন? কি নবী আমরা পেয়েছি। হালিমাতুস সাদিয়ার বাড়িতে বরকত, কোনো অভাব নেই, কোনো অনাটন নেই, কোনো দুঃখ নেই। হালিমার ঘরেতে, হালিমা বাড়িতে সকলেই আশেপাশের মানুষ দেখতে এসেছে যে হালিমা তোমার ঘরে এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে? এরকম বাচ্চা আমরা আগে কোনোদিন দেখিনি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বাচ্চা আমরা কোনোদিন আগে দেখিনি। হালিমা এই বাচ্চা পেলে কোথায়? তো আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভালোবাসতে হবে নবীকে, মহব্বত করতে হবে। নবী সম্মান করেছিলেন কারা? সাহাবীরা। ওইজন্য তো আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। तमाम উম্মত উম্মতিদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার সাহাবীদের ভিতরে যে কোনো একটা সাহাবাকে তোমরা অনুসরণ করলে তোমরা জান্নাতি, জান্নাতি। যে কোনো একটা সাহাবা
তার মানে এর দ্বারা চিন্তা করতে হবে যে সাহাবারা তাহলে কেমন জীবন গঠন করেছিল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে কোনো একটা সাহাবা তানাকে যদি তোমরা অনুসরণ করে চলতে পারো তোমরা জান্নাতি, বেশক জান্নাতি। তাহলে সাহাবাদের উত্তম চরিত্র ছিল, উত্তম আদর্শ ছিল। আমরা যারা বসে আছি, আল্লাহ নবীকে যখন পাঠানো হয়েছিল, নবীজি কি নিয়ে এসেছিল? নবীজি কি নিয়ে এসেছিলেন? নবীজি হচ্ছে আদর্শ নিয়ে এসেছিলেন। শুধু কি আদর্শ? উত্তম আদর্শ, উত্তম চরিত্র নিয়ে আমাদের জন্য আগমন হয়েছিল নবীজি। আর আমাদের জন্য রেখে গেলেন কি? কোরআন। কি বললেন? কোরআন আর সুন্নাহ। এই দুটো জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন। তা নবী সাহাবারা কেমন ভালো বেঁচে ছিল, যার কারণে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন as-সাহাবী কান-নুজুম, মানে একটা সাহাবা একটা নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের জন্য এত প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন।